warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahilladzi khalaqal insan wa karrama wa 'allamahu minal bayan. Minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين نقبض هاي شاد هاي قابلت بهت هاي نقبض هاي شاد هاي قابلت بهت هاي ऐनाक मनंदे तू नहीं दिल को बहुत है ऐनाक मनंदे तू नहीं दिल को बहुत है एक चश्म जदन गाफिल दा शाह नबाशी एक चश्म जदन गाफिल दा शाह नबाशी शायद के नगाहे को नदागाह नबाशी शायद के नगाहे को नदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़यस के मानिंद नहीं आशिक़ लैला, मैं क़यस के मानिंद नहीं आशिक़ लैला। आशिक़ मौला हो मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हो मेरा इश्क़ दवाना। एक जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, एक जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, शुक्रिया अदा करতেছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে বড় ক্ষুদ্রা যুব সমাজের থেকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় দেখিয়ে দিন। আশার বসার আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলের প্রচার প্রসার অনেক মানুষের কানে পৌঁছার পরেও সবাই কিন্তু মাহফিলে বেহেশতের বাগানে জান্নাতের বাগানে আসতে পারেনি। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা যাকে তৌফিক না দেয় ওই বান্দা নেক কাজ করার তৌফিক পায় না। তালাশ করলে দেখবেন অনেক মানুষ অনেক দূর থেকে কষ্ট স্বীকার করে বেহেশতের বাগানে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য পাগলের মতো দৌড়ায় ছুটে চলে আসে। কি কথা ঠিক না? আবার অনেক সময় তালাশ করে দেখবেন মানুষে বলে না মক্কার লোক হজ পায় না। বাড়ির আশেপাশের মানুষ চিন্তা ভাবনা করে আসি তো কাছেই তো যাবা নেই, এই চিন্তায় করে করে তারা বেহেশতের বাগানে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ পাক যদি তৌফিক না দেয়, হাজার চেষ্টা করলেও সে নেক আমল করার সুযোগ পায় না। এই জন্য মাওলাই কারীমের কাছে দোয়া করা উচিত, হে আল্লাহ আপনি আমাকে নেক কাজগুলা পুণ্যের কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন না? এই জন্য সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের মাহফিলের আলোচনার আলোচক অনেক, সেই হিসেবে স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে দোয়া নেওয়ার আশায় সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে মানুষকে প্রথমে কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের শপথ। খেয়াল করবেন, বিষয় হলো কসম খাওয়ার নিয়ম হলো যারা ছোট তারা বড়র কাছে কসম খায়, বড় কোনোদিন ছোটর কাছে কসম খায় না। সন্তান বাবার কাছে কসম খায়, ছেলে বাবার কাছে কসম খায়, ছাত্র শিক্ষকের কাছে কসম খায়। কোনো সময় এমনটা হয় না যে বাবা সন্তানের কাছে কসম খাইল, শিক্ষক ছাত্রের কাছে কসম খাইল, এমনটা কোনো সময় হয় না। নিয়ম হলো ছোট বড়র কাছে কসম খাওয়া, এটাই হলো নিয়ম। মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় বাবা সন্তানের কাছে কসম খায়, বলে কেন খায়, কখন খায়? বাবা যখন সন্তানকে বলে এই বাবা এটা করবা না, এদিকে যাবা না, এই কাজটা ভালো না, বারবার বোঝানোর পরেও যখন সন্তান বুঝে না, সন্তান করতে চায় না, তখন বাবা কসম খায়, এই আব্দুল্লাহ সত্যি কথা বলছি, আল্লাহর কসম করে বলি এই কাজটা করবা না, এদিকে যাইও না, অন্যায় কাজ করবা না। এই কথা ঠিক না? বাবাই সন্তানের কাছে কসম কেন খায়?
মানে বাবা তো জানতেছে এই কাজটা করা ভালো না, এদিকে যায় না, বারবার নিষেধ করার পরেও বাবা সন্তানের মায়ায় পড়ে যায়, বাবা সন্তানের মহাব্বতে পড়ে যায়, মায়া মহাব্বতে পড়ে কসম খায়, হ্যাঁ আল্লাহর কসম সন্তান এটা করবা না, হ্যাঁ আব্দুল্লাহ এদিকে যায় না। তো ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা তো বান্দার কাছে কসম খাবে না, বান্দা কসম খায়। এই সূরার মধ্যে আল্লাহ পাক কেন কসম খাইলেন? বলে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মানুষকে বুঝাইতে বুঝাইতে মানুষ যখন নেক কাজ করে না, গুনার কাজ ছাড়ে না, তো আল্লাহ পাক কসম খায়, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আল্লাহ পাক কসম খায়। কসম খায় কি বলে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। সূরার শুরুতে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম না খেয়ে অন্য কিছু খাইতে পারতেন? বলে সময়ের কসম না খাওয়া হয়েছে এই জন্য আল্লাহ পাক এখানে সময়ের গুরুত্ব বুঝাইছেন। বলে যে বান্দা দুনিয়াতে সময়কে যত কাজে লাগায় সে তত সাফল্যতা লাভ করে। বান্দা যখন দুনিয়ার লাইনে সময়কে কাজে লাগায় দুনিয়াতে বড় পাণ্ডিত্য কোটি কোটি অর্জন হয়ে যায়। আর যে বান্দা আখিরাতের লাইনে সময়কে কাজে লাগায় ওই বান্দা আখিরাতে জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খায়। সময়ের কসম খায় বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলে ক্ষতিগ্রস্ত না ভালো কারা? আল্লাহ পরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। দুনিয়ার মধ্যে সব মানুষগুলাই হলো বড় ক্ষতিগ্রস্ত। মানুষের মধ্যে ভালো সাফল্যতা লাভ করেছেন তারা যারা এক নম্বরে ঈমান আনার পরে আমিলুস সালিহাত, নেক কাজটা যারা করবে, নেক কর্ম যারা করবে। দুই নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মানুষগুলা হলো ক্ষতিগ্রস্ত। এরা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনার পরে আমলে সালেহটা করবে। বলে আমলে সালেহটা কি জানো? নামাজ পড়াও হলো আমলে সালেহ, জবানে সত্য কথা বলবে আমলে সালেহ, নেক কাজ করবে আমলে সালেহ, জবানের বান্দা হেফাজত করবে আমলে সালেহ, চোখের হেফাজতটা বান্দা করবে আমলে সালেহ, বান্দার রোজা রাখবে আমলে সালেহ, দান সদকা করবে আমলে সালেহ। যে বান্দাগুলো ঈমান আনার পরে আমলে সালেহ যারা করবে। দুই নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা ধৈর্য ধারণ করার উপদেশ যারা দেয়, এরাই হবে দুনিয়া আখিরাতে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? আল্লাহ পাক বারবার কসম খেয়ে বলেছেন দুনিয়ার মধ্যে সব মানুষগুলাই হলো ক্ষতিগ্রস্ত। বলে ভালো কারা? যারা ঈমানকে মজবুত করে করে আমলে সালেহ যারা করবে, সত্যের উপদেশ দেবে, ধৈর্য ধারণের যারা উপদেশ দেয়, এরাই হবে দুনিয়াতে সবচাইতে সফল কাম। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি। হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদটা দিয়ে দেন। ওয়া বাশশিরিস সাবিরিন। হ্যাঁ নবী, আপনি জানাইয়া দেন যারা দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশের মাধ্যমে ধৈর্য ধারণ যারা করবে, বিপদে যারা পড়ে যায় ধৈর্য ধারণ যারা করবে,
আপনি সুসংবাদটা জানাইয়া দেন নবী আমার, এরাই হবে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করা লাগবে, নেক আমল যারা বেশি পরিমাণে করবে। এই সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ পাক বুঝায়া দেন, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বুঝায়া দেন, এ মুমিনের দলেরা, ঈমানকে মজবুত করে যখন সামনের দিকে আগাবা, আর নেক আমল গুলা যখন বেশি পরিমাণে তুমি করবা, যারাই দুনিয়ার নাইলে নেক আমল গুলা বেশি পরিমাণে করবে, এদের সব সময় বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, বদনামের অভাব নাই, সব সময় বিপদের মধ্যেই তারা নিমজ্জিত থাকবে। আল্লাহ পাক বলেন মুমিনের দল, তোরা টেনশন করবি না, কোনো ভয়ের কারণ নাই। কারণ আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আয়াতের শুরুতে দুইবার তাকিদ দিয়েছেন, অবশ্যই অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি মুমিন বান্দাগুলোকে পরীক্ষা করবই করব, পরীক্ষা ছাড়া কোনো মানুষকে আমি উপরের দরকায় পাঠাবো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করবই করব। মুমিনের দল জানো, যারা সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন নেক আমল যারা বেশি পরিমাণে করবে, দুনিয়ার মধ্যে যারা সৎ লাইনে চলবে, জবানের যারা হেফাজত যারা করবে, চোখের যারা হেফাজত করবে, সব সময় নেক লাইনে যারা চলতে চায়, আল্লাহ পাক বলেন, হে মুমিনের দল, টেনশন করবি না, ভয় করবি না, তোর পরীক্ষা সামনে আসতে দেরি হবে না। আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক যত বেশি হয়, আল্লাহ পাক তার পরীক্ষাটাও তত বেশি দিয়া দেন। যার ঈমান যত মজবুত হয়, তার পরীক্ষাটাও তত মজবুত হয়। দুর্বল ঈমানের দলেরা চিন্তা করবা না, পরীক্ষা শুধু তোমার না, সত্য পথে চলবা, চোখের হেফাজতটা তুমি করবা, জবানের হেফাজত যখন তুমি করবা, ঈমানকে মজবুত করে যখন সামনে দিকে আগাও, আল্লাহ পাক তোমার পদে পদে পরীক্ষা যখন নিয়ে নেবেন। মুমিন, কোনো ভয় নাই, পরীক্ষাটা তো শুধু তোমার না, যেমন আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিভিন্ন নবী কেরামগণ, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের নবী সরদারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর কেমন পরীক্ষা হয়ে গেল ইতিহাসের পাতায় দেখে, বলে সমস্ত নবীদের কষ্ট ক্লেশ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরেক পাল্লায় যদি রাখা হয়, আমাদের নবীর কষ্টের পাল্লাই বড় ভারী হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ পাক কত মায়া করেন, কত ভালোবাসেন। আমাদের নবী তো হলেন হাবিবুল্লাহ, অন্যান্য নবী তো হলো খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব হলেন আল্লাহ পাকের ডাইরেক্ট খাস বন্ধু। আল্লাহ পাকের মায়া আমাদের নবীর উপরে সবচাইতে বেশি। তাহলে আমাদের নবীর এত পরীক্ষা কেন? বলে আল্লাহর সাথে তার সম্পর্ক যত বেশি হয়, তার পরীক্ষাটাও দুনিয়া আখিরাতের লাইনে সবচাইতে বেশি বেশি হয়। আমার নবীকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, কুল কায়নাত দুনিয়া সৃষ্টি হইতো না। আমার আল্লাহ পাক যদি নবীকে না বানাইতেন, আমরাও এই স্টেজের সামনে বসতে পারতাম না। আমার নবীকে আল্লাহ পাক কত মায়া করলেন, সেই নবীর কষ্টের কোনো অভাব নাই। সেই নবীর খোদার কারণে জীবন চলে যায়, কোনো কষ্টের অভাব নাই। সেই নবীর ঘরে খানা নাই,
যায়, কষ্টে পেটে পাথর পর্যন্ত বাধা লাগে। কাফেরদের মোকাবেলায় যুদ্ধে যখন নবী চলে যায়, মায়ের আঘাত খেয়ে খেয়ে নবী কেঁদে কেঁদে বাড়ি যায়। মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী কাঁদেন কেন? বলে, মক্কার কাফের মুশরিকেরা আমি নবীকে তারা চিনতে পারে নাই। আমি নবীকে বারবার আঘাত তারা করেছে, পাথর তারা নিক্ষেপ তারা করেছে, বারবার গালিগালাজ শুধু নিক্ষেপ করার পরে আমি নবী আর সহ্য করতে পারি নাই। এই জন্য আমি নবী কান্না করি। ও খাদিজা, তবে আমি কারো নামে বদদোয়াটা করি না, আমি সবার জন্য দোয়া করি। ও দয়ার মালিক, তাদের কপালে যদি হেদায়াত নাও থাকে, তাদের বংশ যারা আসবে তাদেরকে হেদায়াত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক বেশি বেশি পরীক্ষা করেছেন। দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক বেশি বেশি পরীক্ষা করেন। বলে, আপনি গুনাহের কাজে আগাইবেন, নামাজ পড়বেন না, জবানে সত্য কথা বলবেন না, আপনার কোনো পরীক্ষাটাও হয় না। আল্লাহ পাকের পক্ষ থেকে সেরকম বালা মুসিবত হয় না। যারা এই দুনিয়ার মধ্যে নেক লাইনে চলবে, জবানের হেফাজত যারা করে করে, চোখের হেফাজত করে করে, আল্লাহ পাকে মহাব্বত করে করে, ইমানি পাওয়ারটা নিয়ে যখন সামনের দিকে আগায়, আল্লাহ পাক ওদেরকে বালা মুসিবত দিয়া পরীক্ষায় ফালায়। বলে, পরীক্ষার সম্মুখীন হবা, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুবের ইতিহাস আপনারা সবাই জানেন। তার সম্পদের অভাব নাই, স্ত্রীর অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই। এমন পরীক্ষায় সে পড়ে গেল, বলে এমন সময় হয়ে গেল, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রোগ দিয়া দিলেন, তার পুরা বডির মধ্যে পচন শুরু হয়ে গেল, তার পুরা বডির মধ্যে পোকামাকড় আল্লাহ পাক দিয়া দিলেন। পরীক্ষায় নবী পড়ে গেল। পরীক্ষায় পড়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শরীর থেকে দুর্গন্ধ আসে, স্ত্রীরাও তার কাছে টিকতে পারে না। এক স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু হাজিরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবীর কাছে টিকে গেলেন। তার এমন কায়দায় পরীক্ষা হয়ে গেল, বলে পুরা বডির মধ্যে পোকামাকড় লেগে গায়। এমন কায়দায় পরীক্ষা হয়, লাস্ট পর্যায়ে পোকামাকড় যখন তার শরীরকে কামড়াইয়া পচাইয়া যখন জিহ্বার মধ্যে চলে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চোখের পানি ফালায়ার কাঁদে আর বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে পরীক্ষায় ফালাইছেন, পুরা শরীরটা আমার পছন্দ ধরে গেল, পুরা শরীরের মধ্যে আমার ঘা ব্যথা ধরে গেল, পুরা শরীরের মধ্যে পোকামাকড়ে ভরে গেল। আমার যখন পুরা শরীরটা পোকামাকড়ে ভরে যায়, তবু আমি আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি, গো আল্লাহ। আর যখন আমার জিহ্বার মধ্যে পোকা লেগে যায়, আমি তো আপনাকে আল্লাহ বলে ডাকতে পারি না রে আল্লাহ। এই জন্য আমার বড় কষ্ট হয়। আপনি আমাকে খুব আঘাত দেন, পরীক্ষা নেন, কষ্ট দেন, পোকামাকড় দেন, কোনো কষ্ট নাই। আমি যখন আপনাকে আল্লাহ বলে ডাক দিতে পারবো না, এর চাইতে বড় কষ্ট আর দুনিয়াতে কিছু হতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করেছেন। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিনের দলেরা, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, নেক কাজ করো বা করো, সৎ পথে চলো বা চলো। নবীদেরকেও আল্লাহ পাক পরীক্ষা সারা দুনিয়া থেকে উঠাই নাই, তোমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা সারা দুনিয়া থেকে নেবে না। এই জন্য নেক কাজ তুমি চালাইয়াই যাও। যখন মানুষের পরীক্ষা বালা মুসিবত বেশি চলে আসে, ওই বান্দাগুলা যখন বেশি পরিমাণে দুরূদ শরীফের আমলটা তারা করবে, দুরূদ শরীফের এমন দাম, আল্লাহ পাক দুরূদ শরীফের বদৌলতে, এই দুরূদের বরকতে আল্লাহ পাক তার বিপদ আপদকে কাটাইয়া দেয়।
আমরা বান্দাগুলো নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের সাথে নামাজ পড়ে না। মুমিন বান্দাগুলো রোজা রাখে, আল্লাহ পাক মুমিনদের সাথে রোজাও রাখে না। আল্লাহ পাক কোনো ইবাদতের সাথে আমাদের সাথে শরীক না। আমরাও নেক কর্ম করি, আল্লাহ তাআলা আমাদের সাথে নেক কর্ম করেন না, ফেরেশতারাও করেন না। মুমিনের দলেরা নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার ফেরেশতারা নামাজ পড়বে না। মুমিনের দলেরা রোজা রাখবে, আল্লাহ পাক তার সাথে রোজা রাখে না। কিন্তু দুরূদ শরীফ যেমন এমন একটা আমল, বলে আল্লাহ পাক নিজেও নবীর উপরে দুরূদ পড়ে এবং তার ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের কত দাম আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে যারা দুরূদ পড়বে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে যারা দুরূদ পড়ে নেয়, বলে আমরাও দুরূদ পড়ব, আল্লাহ পাক তো নবীর উপরে দুরূদ পড়েন, আমরাও দুরূদ পড়ব, ফেরেশতারাও তো নবীর উপরে দুরূদ পড়েন। আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক আমাদের সাথে নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ পাক আমাদের সাথে রোজা রাখে না। আমরা নেক আমল করি, আল্লাহ পাক আমাদের সাথে নেক আমল করে না। কিন্তু আল্লাহ পাক বলে, মুমিনের দল তোরা মৃদু বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কারণ আমার আল্লাহ নবীকে এতটা মায়া মহব্বত করে নেন, স্বয়ং আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন। এই জন্য যে বান্দাগুলা দুরূদের অভ্যাস করে, তার বালা মুসিবত কেটে যায়। যে বান্দা দুরূদ বেশি বেশি পড়বে, স্বপ্নে যুগে আল্লাহর নবীকে সৌভাগ্য হয়ে যায় দেখার জন্য। যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দুনিয়া জান্নাতের লাইনে সে সাফল্যতা অর্জন করবে। এই জন্য মানুষ যখন বিপদে পড়ে যায়, হতাশ হয়ে যায়, ওই বান্দা যখন দুরূদের আমল করে, দুরূদ শরীফ বেশি বেশি করে, আল্লাহ পাক এই দুরূদের বরকতে তার বিপদকে কাটায় দেন। বলে দুরূদ করে আল্লাহ পাক বিপদ কেন কাটায়? বলে আল্লাহ তাআলা তো বন্ধু হলেন আমাদের নবী, নবীর উপরে সন্তুষ্ট, খুব খুশি। তার বন্ধু হাবিবুল্লাহ যখন বান্দাগুলা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে নবীর উপরে দুরূদ পাঠায়, আল্লাহ পাক বলেন, আমিন, বেশি বেশি দুরূদ পাঠ করার মাধ্যমে আমার বন্ধুর উপরে দুরূদ পাঠাইলি, দুরূদ আমি করি, আমার ফেরেশতারাও তো ছাড়ে না দুরূদের আমল। মুমিন বারবার যখন তুই দুরূদ পড়লি, তোর কি সমস্যা আছে আমাকে বল, সব সমস্যা আমি আল্লাহ সমস্যা সমাধান করে দেব। এটা তো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দুরূদ ইব্রাহিম অনেক বড় হয়ে যায়, সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সংক্ষিপ্ত দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদগুলো বেশি বেশি পড়া। বালা মুসিবত বান্দার আসবে, দুরূদ যখন বেশি বেশি করে পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ পাক দুরূদের বরকতে তার বালা মুসিবতকে কাটায়া দেন। যে বান্দা বেশি পরিমাণে দুরূদ পড়বে, নবীর মহব্বত আর মায়া ওই মুমিন বান্দার অন্তরে বেশি বেশি জমা হয়ে যায়। আর যার মুমিন বান্দার সাথে নবীর কালেকশন হয়ে যায়, ওই বান্দাকে স্বয়ং আল্লাহ মহব্বত শুরু করে দেয়। আর যার সাথে আমার মাওলার মহব্বত হয়ে যায়, তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই। কারণ আমার সাথী হলেন আমার আল্লাহ, আমার বন্ধু হলেন আমার আল্লাহ, আমার মুহিব্বিন হলেন আমার আল্লাহ, আমাকে ভালোবাসনেওয়ালা হলেন আমার আল্লাহ। যখন আমার সাথী আমার মাওলা হয়ে যায়, আমার মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। যখন আমি দুনিয়া থেকে চলে যাব, তখনও আমার কবরে কোনো চিন্তা হবে না। মানুষ যখন দুনিয়া থেকে আখেরি বিদায় নিয়ে কবরে যখন চলে যায়,
যার বন্ধু মহাব্বত করনেওয়ালা আল্লাহ যখন হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতা যখন আসে বান্দাকে প্রশ্ন করে, আপনার রবের নাম কি, আপনার রবকে? বান্দা যখন রবকে চিনে না, রবের হুকুম মতন দুনিয়াতে চলতে পারে নাই, সে বারবার ডাক দিয়া বলে, ও মুনকার নাকির ভাই, আমার রবকে আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারবো না। মুনকার নাকির ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করে নেন, হ্যাঁ বলো আপনার ধর্মের নামটা কি বলে দেন। বান্দা যখন নাফরমানি করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দা যখন এই ধর্মের কথাও বলতে পারে না, সে বলে দেয়, আমার ধর্মের নাম কি আমি কিছুই বলতে পারবো না, আমি এটা জানি না। 3 নম্বরে যখন আমার নবীকে দেখাইয়া মুনকার নাকির প্রশ্ন করে নেয়, চিননি এই লোকটাকে, চিননি? নবীর আদর্শ মতন না চলার কারণে, নবীর সুন্নাত মোতাবেক দুনিয়াতে না চলার কারণে, নবীর উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল না করার কারণে ওই নবীকে দেখেও সে চিনতে পারে না। বারবার বলবে, ও মুনকার নাকির ভাই, আমি কিছুই জানি না। আর যে বান্দার সাথে আমার মাওলার কানেকশন হয়, ওই বান্দাকে যখন মুনকার নাকির জিজ্ঞাসা করেন, হে আল্লাহর ওলি বলে দেন আপনার রবের নাম কি? ওই আল্লাহর বান্দা বলে, আমার রবকে তুমি আমাকে চিনাও নাকি? আমার বলে, আমার রবের সাথে আমার এমন কানেকশন হয়ে গেল, আমি এখন রবকে দেখতে চাই। বলে, দুনিয়ার মধ্যে বড় টুকরা মসজিদের সামনে মাহফিলে ঘুরতে গেলাম, রবরে পাই নাই। আলোচনা শুনতে গেলাম, রবের কোনো পরিচয় পাই নাই। কবরে আসলাম, রবের কোনো পরিচয় পাইলাম না। আমার রবের কথা আমার কাছে তুমি শোনো। বলে, আমার রব তো একজন, আমার রবের নাম হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার যখন প্রশ্ন করে, আল্লাহর বন্ধু আপনি বলে দেন আপনার ধর্মের নামটা কি, বলেন বলেন, তাড়াতাড়ি বলে দেন। সে যখন আল্লাহর সাথে দুনিয়াতে কানেকশন করে যায়, আল্লাহ তাকে ফেরেশতার পক্ষ থেকে যখন প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, ধর্মের পরিচয়টা দাও, সে বলে, দীনিয়াল ইসলাম, দুনিয়াতে আমার ধর্মের নাম হলো ইসলাম। আমি দুনিয়ায় থাকা অবস্থায় ইসলাম ছাড়া কিছুই বুঝতাম না। ইসলাম সম্পর্কে আমি অটল ছিলাম। কোন নাস্তিক আর মুনাফিক যখন ইসলাম সম্পর্কে কথা বলতো, আমি আর করে থাকতে পারি নাই। নবীর প্রেমে করিয়া, নবীর মহাব্বতে করিয়া আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাস্তায় নেমে গিয়েছি। এই জন্য ইসলাম ধর্ম সম্পর্কে আমার শিক্ষা দিতে হবে না। আমার ইসলাম ধর্মের নাম হলো দীনিয়াল ইসলাম। মুনকার নাকির যখন 3 নাম্বার প্রশ্ন করে নেয়, হে আল্লাহর ওলি, ওই যে কবর থেকে দেখা যায় ওই লোকটাকে কি চিনোনি তুমি? লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যার সম্পর্ক গভীর হয়ে যায়, সে বলে, এই তো আমার সেই নবী, যার প্রেমে পড়িয়া, যার মায়া মহাব্বতে পড়িয়া সুন্নত পালন করলাম। দুনিয়াতে শীতের মধ্যে তার সুন্নত তরিকায় উযু বানাইয়া ফজরের নামাজটা পড়তে ভুল করলাম না। দুনিয়ার মধ্যে সব মানুষগুলা চেয়ার টেবিলে খানা খায়, আমি নবীর মহাব্বতে পড়িয়া দস্তরখানা বিছাইয়া সুন্দরভাবে নিজে বসিয়া সুন্নত তরিকায় খানা খাইছি। কত মানুষগুলা টিটকারি করলো, তাদের টিটকারির কোনো তোয়াক্কা আমি করি নাই। নবীর মহাব্বতে পড়িয়া আমার জিন্দিগিটাকে সব সময় সুন্নতের মধ্যে কাটাইলাম। ওরে মুনকার নাকির, জানো জানো, এই লোকটাই তো হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের সাথে যার কানেকশন হয়, আল্লাহ পাকের সাথে যার সম্পর্কটা গভীর হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা পাগলের মতো দৌড়ায় আর বলে, দুনিয়ার মধ্যে কত জিকির আজকার করলাম,
শীতের মধ্যে কত নামাজ পড়লাম, কত নেক আমল করলাম, মানুষগুলা কত টিটকারি মারলো, মানুষগুলা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে দিতে পারে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহকে মসজিদে তালাশ করলাম পাই নাই, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়া তালাশ করলাম পাই নাই। তোমার বান্দা এত পাগল পারা হইয়া গেল, কিয়ামতের ময়দানে তারা পাগলের মতো দৌড়াবে আর বলবে, দুনিয়াতে কত তালাশ করলাম, আল্লাহকে তো পাইলাম না, এখন আমার দয়ার মাওলাই গো। এমন ভাবে তারা পাগল পারা হইয়া যাবে। অমনি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবেন, আমার যারা দুনিয়াতে আসে তাদের ঠিকানা হবে আরশে মুআল্লার নিচে আল্লাহ পাক দিয়া দেবে। এই জন্য মাওলাকে যারা মহাব্বত করবে, দুনিয়াতে আল্লাহ তাআলার মহাব্বতই হলো আসল ভালোবাসার মহাব্বত। আল্লাহকে আমি বলবো, ও দয়ার মালিক, আমি আপনাকে খুব মায়া করি, খুব ভালোবাসি, খুব মহাব্বত করি। জবানে বলার দ্বারা মহাব্বত হয় না, বলে আল্লাহকে যদি মহাব্বত করতে চাও তার কার্যকলাপ মানার মাধ্যমে মহাব্বত করা লাগবে। আল্লাহকে যদি মহাব্বত করতে চাও, নামাজ ছাড়লে মহাব্বতের শিকার হবে না। আমি নামাজ পড়ি না, দাড়ি ঠিক মতন রাখি না, সুন্নত তরিকায় আমি চলতে পারি না, আমি যদি রাস্তাঘাটে স্লোগান দেই আমি নবীর আশিক, আমি আল্লাহ পাকের আশিক, এর মতো বন্ধ দুনিয়াতে আর কেউ হতে পারে না। যারা খাস আল্লাহ পাকের আশিক হয়, আশিকের কাজ কি? আল্লাহ পাক কোন তরিকায় চলতে বলেছেন, তার হুকুম গোলাম কি, ওইগুলা যে ঠিক মতন মানবে। আল্লাহ পাকের হুকুম হলো নামাজ, ওই নামাজটাকে ঠিক মতন আদায় করবে। আল্লাহ পাকের হুকুম গুলা ঠিক মতন পালন করে চলে যারা আদায় করবে, তার জবানে বলতে হবে না আমি আল্লাহ পাকের আশিক, এর ব্যবহার আর কার্যকলাপেই বলে দেবে এই তো হলো নবীর খাঁটি আশিক, এই তো হলো নবীর এবং আল্লাহর খাঁটি আশিক। এই জন্য মাওলাকে মহাব্বত করার দরকার আছে না নাই? বলে দুনিয়ার মধ্যে কোন জায়গায় শান্তি দুনিয়াতে কেউ তালাশ করে পায় না। দুনিয়ার মধ্যে সব মানুষগুলা হলো বড় স্বার্থপর। দুনিয়ার স্বার্থ ঠিক আছে, মহাব্বত আর ভালোবাসা ঠিক আছে। যার স্বার্থে যার আঘাত করে যায়, তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তার মায়া মহাব্বত বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আমার দয়ার মাওলা এমন আদরের মাওলা, আল্লাহ পাক বান্দাকে কতটা মায়া করেন, কতটা ভালোবাসেন। বলে দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, বান্দার সাথে খুব মায়া মহাব্বত আর বন্ধুত্ব। যখন স্বার্থে আঘাত পড়ে গেল, কথাবার্তা বন্ধ, রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়, আত্মীয়তার সম্পর্ক বন্ধ করে দেয়। আবার যখন স্বার্থ ঠিক হয়ে যায়, পিছনে সব ঝামেলা ভুলে যায়, আবার সম্পর্কে জড়িত হয়ে যায়। কিন্তু আমার মাওলা হলেন এমন আদরের রহমতের মাওলা, এমন মায়ার মাওলা। বলে আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ি না, আমরা আল্লাহর হুকুম রোজাটাও ঠিক মতন করি না। আমরা আল্লাহর হুকুম নামাজ না পড়ার অপরাধের কারণে আল্লাহ পাকের নিয়ামত কোনদিন বাতাস নামক নিয়ামতটা বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাকের হুকুম রোজা না রাখার অপরাধের কারণে আল্লাহ পাকের রিজিক নামক নিয়ামতটা বন্ধ করে দেয় নাই। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহর মতো রহমান আর দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ পাক বান্দাকে কতটা মায়া করেন, কতটা ভালোবাসেন। আল্লাহর পরিচয়টা বান্দা কখন পায়? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা আল্লাহর পরিচয়টা কখন পাবে? আল্লাহর সৃষ্টি জীব নিয়ে যখন বান্দা চিন্তা গবেষণা যখন বান্দা করবে, ওই বান্দাগুলো আল্লাহর পরিচয় পাওয়া যাবে। স্টেজের সামনে কত মানুষ বসা আছেন, সবার চেহারা কিন্তু একরকম না। একজনের চেহারার ডিজাইনটা একরকম, আরেকজনের চেহারার ডিজাইনটা একরকম। এই যে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ডিজাইন,
যায়। এইটা দুনিয়ার কোনো নাচ বানাইতে পারে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বানাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষ এটা বানাইতে পারে না। এই যে মানুষের কণ্ঠের কোনো মিল নাই, মানুষের চেহারার কোনো মিল নাই, এই যে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন পরিবর্তন, এই পরিবর্তন দুনিয়ার কোনো মানুষটা করতে পারে না। এর একমাত্র শক্তি আর ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহ। এর পরিবর্তন করলে হলেন আমার আল্লাহ, এর পরিবর্তন ঘটালে হলেন আমার আল্লাহ। এই জিনিসগুলা নিয়ে যখন বান্দা গবেষণা চিন্তা করবে, ওই বান্দাগুলোই খালেকের পরিচয় পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, সময়ের স্বল্পতার কারণে আলোচনা লম্বা করা যায়নি। আসলে আমি আপনাদের দোয়ার নেওয়ার জন্য উদ্দেশ্য আসা। আলোচনার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। আমাদের নিয়তে যে কথাগুলো বলেছি এর মধ্যে আমলের যদি কোনো আলোচনা থাকে আল্লাহ পাক সকলকেই আমল সহনীয়ত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সকলে